এপিসোডের শুরুতে দেখা যায় নিলস, ইতো আর এমন একটি ডানজনে ঢুকে সহজেই দানবগুলোকে হারায়। লড়াইয়ে এমন সামান্য আহত হলেও ইতো তার হিলিং পাওয়ার দিয়ে হাত পুরো ঠিক করে দেয়। এরপর নিলস দানবদের শরীর থেকে ম্যাজিক স্টোন সংগ্রহ করতে করতে বলে, লড়াইটা ঝামেলার ছিল, তাই এখনই উপরে ফিরে যাওয়াই ভালো। অনেক স্টোন জোগাড় হয়েছে, বিক্রি করলে ভালো টাকা মিলবে। এমন আপত্তি জানালেও নিলস শান্তভাবে বলে, আমার নীতি একটাই, বেঁচে থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষে সবাই রাজি হয়ে ডানজন ছেড়ে বেরিয়ে যায়। তাদের যাওয়ার পর ডানজনে এক বিশাল গোবলিনকে দেখা যায়, যে নির্মমভাবে বহু অ্যাডভেঞ্চারারকে হত্যা করছে। দৃশ্য বদলে রিওকে দেখা যায়। সে ভাবে আগের দিন লিওনোরের ম্যাজিক ছিল ভীষণ শক্তিশালী। ভবিষ্যতে এমন প্রতিপক্ষের সঙ্গে লড়তে হলে তাকে আরও শক্তিশালী হতে হবে। লিওনোর উইন্ড ম্যাজিক দিয়ে দুর্দান্ত গতিতে চলতে পারত, কিন্তু রিওর কাছে আছে ওয়াটার ম্যাজিক। তাই সে ভাবতে থাকে পানির মতো গতি কিভাবে স্থলেও পাওয়া যায়। একসময় সে বরফ তৈরি করে তার উপর দাঁড়িয়ে পেছন দিক ও কোমর থেকে পানি ছুঁড়ে গতি বাড়ানোর চেষ্টা করে, কিন্তু খুব সামান্যই এগোতে পারে। এতে হতাশ হয়ে বুঝতে পারে তার আরও উন্নতি দরকার। তাই সে অ্যাকুমা ও অ্যালকেমি সম্পর্কে জানার জন্য লাইব্রেরিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে লিন লয়েডের ম্যাজিক সম্পর্কে জানতে একটি নিষিদ্ধ জাদু বই পড়ছে, কিন্তু কোনো তথ্য পায় না। সে বলে, আকাশে ভেসে আইস ওয়াল তৈরি করা আর আইস পিয়ার দিয়ে ওয়াইভার্নের প্রতিরক্ষা ভাঙা, এটা মাস্টার হিলিয়ারন পর্যন্ত পারেন না। এমন ক্ষমতা তো শুধু এম্পায়ারের ইনফার্নো ম্যাজিশিয়ানেরই হতে পারে। এ কথা বলে সে বই বন্ধ করে বের হতে যায়। ঠিক তখনই সেখানে আসে সেই মেয়েটি যার সঙ্গে রিওর আগে দেখা হয়েছিল। তার নাম সেরা। সেরা লিনকে চিনে মৃদু হেসে বলে, অনেকদিন পর দেখা, তুমি এখানে, এটা সত্যিই বিরল। লিন বলল, হ্যাঁ, আমি একটা জিনিস খুঁজছিলাম কিন্তু পাইনি। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি সেই অনুরোধ করতে রয়্যাল ক্যাপিটালে গিয়েছিলে? সাইরা বলল, হ্যাঁ, আমি এইমাত্র সেখান থেকে ফিরলাম। তারপর সে বলল, মাফ করো, এখন আমাকে যেতে হবে। এ কথা বলেই চলে গেল। এরপর এমন, নিলস আর রিতো গিল্ডে ফিরে এলে নিনা অবাক হয়ে জিজ্ঞেস করে, এত তাড়াতাড়ি? তারা জানায়, ডানজেনের 5th ফ্লোরে আমরা গবলিন আর্চার দেখেছি। নিনা চমকে ওঠে, ওরা তো বহু বছর সেখানে দেখা যায়নি। রিতো বলে, তাই জানাতে এসেছি। নিনা সঙ্গে সঙ্গে গিল্ড মাস্টারকে জানাতে চলে যায় এবং নোটিশ দেওয়ার কথা বলে। রিতো বলে, চলো আগে ম্যাজিক স্টোনগুলো বিক্রি করি। নিনা সব শুনালে গিল্ড মাস্টার গম্ভীর হয়ে বলেন, গবলিন আর্চার সাধারণত 10th ফ্লোরের পর থাকে। যদি তারা 5th ফ্লোরে উঠে আসে, এটা সতর্কবার্তা হতে পারে। তিনি জিজ্ঞেস করেন, শহরে বি র্যাঙ্কের কত পার্টি আছে? নিনা জানায়, 2টি, ক্রিমসন সোর্ড আর হোয়াইট ব্রিগেড। ব্রিগেড 2 দিন আগে ফিরেছে। গিল্ড মাস্টার বলেন, দুটোকেই ডেকে আনো। পরে ক্রিমসন সোর্ডের নেতা এবল জানতে পারে মিটিংয়ে ব্রিগেডও থাকবে। সে বিরক্ত হয়ে বলে, ওদের সঙ্গে আমার বনিবনা হয় না। রিয়া হেসে বলে, তবু তুমি তো তাদের লিডারকে চেনো। মিটিং কক্ষে ব্রিগেডের নেতা ফেল আগে থেকেই বসেছিল। সবাই বসলে গিল্ড মাস্টার বলেন, 5th ফ্লোরে গবলিন আর্চার দেখা গেছে। এবল জিজ্ঞেস করে, প্রমাণ? তিনি বলেন, অ্যাডভেঞ্চারাররা তাদের ম্যাজিক স্টোন এনেছে। ফেল গম্ভীর হয়ে বলে, তাহলে তারা সত্যিই উঠে এসেছে। আমাদের কি করতে হবে? গিল্ড মাস্টার জানান, ডানজেনে গিয়ে নিশ্চিত করো গ্রেট টাইড শুরু হতে যাচ্ছে কিনা। টাইডের সময় দানবের সংখ্যা হঠাৎ বেড়ে যায়। শেষবার হয়েছিল 10 বছর আগে, সম্ভবত আবার তার ইঙ্গিত। রিয়া বলে, এটা বড় সংকেত হতে পারে। গিল্ড মাস্টার প্রস্তাব দেন, অগ্রিম 100 গোল্ড কয়েন, আর কাজ শেষ হলে আরও 200। এবল শান্তভাবে বলে, তাহলে আমাদের শুধু নিশ্চিত করতে হবে টাইড আসছে কি না, তাই তো? বাই জেডজিস গিল্ড মাস্টার বললেন, হ্যাঁ। ফেল জিজ্ঞেস করল, যদি সত্যি টাইড শুরু হয় তাহলে আমরা কি করব? গিল্ড মাস্টার শান্তভাবে বললেন, এমন হলে সবাই সঙ্গে সঙ্গে সারফেসে ফিরে আসবে। ডানজিয়নের প্রবেশদ্বার ত্যাগ করে সেখানে ডাবল ওয়াল প্রতিরক্ষা গড়ে তোলা হবে। এরপর গিল্ড ও রিজিয়নাল নাইটদের সঙ্গে যৌথ অভিযান চালানো হবে। লর্ডকেও জানানো হয়েছে প্রতিরক্ষার প্রস্তুতিও সম্পন্ন। যদি গ্রেট টাইড শুরু হয়, পুরো আর্মিকে প্রস্তুত রাখতে হবে। আমরা কাল সকালেই রওনা হব। ততক্ষণ ডানজিয়ন বন্ধ থাকবে। তোমরা কি এই মিশন গ্রহণ করছো? 2 দল একসঙ্গে সম্মতি জানালো। পরদিন রিও বলল, আমি উত্তর দিকের লাইব্রেরিতে যাচ্ছি।
সেখানে উন্নত স্তরের উপকরণ আছে। অ্যালকেমি সম্পর্কে আরও জানতে চাই। আমুন বলল, শুনেছি সেখানে নিষিদ্ধ বইও আছে। রিওর চোখ জ্বলে উঠল। তাহলে সেগুলোও পড়ব? নীলস জানালো, ওগুলো পড়তে হলে অন্তত বি র্যাঙ্ক হতে হবে। কথাটা শুনে রিও একটু হতাশ হয়ে চুপচাপ চলে গেল। লাইব্রেরিতে গিয়ে সে দেখল জায়গাটা বিশাল। কোনো বই খুঁজবে বুঝতে পারছে না। হঠাৎ এক কোণে স্যারাকে বই পড়তে দেখে দুজনেই অবাক হল। দৃশ্য বদলে ডানজিয়নের সামনে। দুই পার্টি প্রস্তুত, বাইরে আরও অ্যাডভেঞ্চারার অপেক্ষায়। ঠিক তখন অ্যাবেল অদ্ভুত অনুভূতি পেয়ে গিল্ডমাস্টারকে থামিয়ে বলল, লিন, প্রথম স্তরটা স্ক্যান করো। লিন শক্তি প্রয়োগ করে গম্ভীর মুখে বলল, প্রবেশদ্বারেই প্রায় 100 মনস্টার আক্রমণের জন্য প্রস্তুত। সবাই বুঝল গ্রেট টাইড শুরু হয়ে গেছে। গিল্ডমাস্টার চিৎকার করলেন, সবাই পিছু হটো, দ্রুত গিল্ড আর নাইটদের খবর দাও, মনস্টাররা বাইরে আসছে। সবাই যুদ্ধের প্রস্তুতি নিতে লাগল। গিল্ডের ভেতরেও নোটিশ ঝুলল, ডানজিয়নে প্রবেশ নিষিদ্ধ। ঠিক তখনই কেউ দৌড়ে এসে চিৎকার করে বলল, গ্রেট টাইড শুরু হয়েছে, মনস্টাররা বেরিয়ে আসছে, সবাই প্রস্তুত হও। সব শুনে আমন, ইতু, নিশ আর বাকিরা সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে সায়রা রিওকে বলে, তাহলে তুমি একজন লোকাল অ্যাডভেঞ্চারার? হাত বাড়িয়ে পরিচয় দেয়, আমি সায়রা। এরপর জিজ্ঞেস করে, শেষ লাইব্রেরিতে কি খুঁজতে এসেছ? রিও জানায় সে অ্যালকেমির বই খুঁজছে, গোলেম বানানো শিখতে চায়। সায়রা হেসে বলে, এখানে সেই বই নাও পেতে পারে, তবে সে পথ দেখাবে, কারণ জায়গাটা সে ভালো চেনে। কথা বলতে বলতে রিও জিজ্ঞেস করে, সে কি ক্যালফুনা? সায়রা বলে, হ্যাঁ, সেও একজন অ্যাডভেঞ্চারার। বি র্যাঙ্কের পার্টি উইন্ডের সদস্য, যদিও একাই। রিও বলে, শহরে একমাত্র এলফ নাকি সেই। সায়রা হেসে সম্মতি জানায় এবং বলে, ভালো দিক হলো তার সঙ্গে দেখা হয়েছে। রিও লজ্জা পায়। তারপর দুজনে বই পড়তে যায়। এরপর দেখা যায় ডানজিয়নের সব রাস্তা বন্ধ। উপরে অ্যাডভেঞ্চারাররা মনস্টারদের সঙ্গে লড়াইয়ের প্রস্তুতিতে ব্যস্ত। হঠাৎ মনস্টাররা দরজা ভেঙে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে তীর ও ম্যাজিক দিয়ে আক্রমণ শুরু হয়। অনেক মনস্টার মারা যায়, কয়েকজন আহত হলেও দ্রুত হিল করা হয়। নাইটরাও যোগ দিলে মানুষের দল আরও শক্তিশালী হয়ে ওঠে। তবু মনস্টারদের ঢল থামে না। গিল্ডমাস্টার অবাক হয়ে বলেন, এরা আগের বারের চেয়েও বেশি। তীর প্রায় শেষ হয়ে গেলে নিচু র্যাঙ্কের অ্যাডভেঞ্চারাররা ওয়েপন শপ থেকে নতুন তীর নিয়ে আসে। নীলস এবলকে জানায়, দরজার পেছনে ভয়ঙ্কর শক্তিশালী এক মনস্টার আছে, প্রস্তুত থাকতে হবে। এবল সম্মতি জানায়। অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর সন্ধ্যার দিকে সব মনস্টার পরাস্ত হয়। পরে গিল্ডমাস্টারের নির্দেশে সবাই নিচে নেমে বেঁচে থাকা মনস্টারদেরও খুঁজে শেষ করে দেয়। লিপ চিৎকার করে উঠল, এরা তো ডেভিল! কয়েকজন অ্যাডভেঞ্চারার তলোয়ার তুলে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ডেভিলরাও অস্ত্র বের করে পাল্টা আক্রমণ চালায়। একের পর এক আঘাতে তারা অ্যাডভেঞ্চারারদের কাবু করতে থাকে। ঠিক তখনই সেখানে এসে পৌঁছালো অ্যাবেলের দল। তাদের সামনে চলতে থাকা ভয়ঙ্কর লড়াই দেখে তারা বিস্মিত হয়ে যায়। দানবগুলো সাধারণ মনস্টার নয়, এরা ডেভিল। রিয়া গম্ভীর স্বরে জানায়, ডেভিলরা ঈশ্বর আর অ্যাঞ্জেলদের শত্রু। তারা মানুষের চেয়ে বহু গুণ শক্তিশালী, আর তাদের ওপর ম্যাজিক কাজ করে না বললেই চলে। লিন অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে ডেভিলরা এখানে কি করছে? দাদাজি শান্তভাবে বলেন, পরে ভাবা যাবে, আগে ক্লিব আর তার সঙ্গীদের বাঁচাতে হবে। ওদিকে ক্লিব প্রায় জ্ঞান হারাতে যাচ্ছিল। ঠিক তখনই অ্যাবেলের দল হঠাৎ আক্রমণ চালায়। তারা ম্যাজিকের তীর ছুঁড়ে একের পর এক ডেভিলকে আঘাত করে। দৃশ্যটা দেখে রিয়া বিস্মিত। ম্যাজিক তো কাজ করার কথা নয়, কিন্তু এদের ওপর প্রভাব পড়ছে। দাদাজি ব্যাখ্যা করেন, ম্যাজিক একেবারেই কাজ করে না, এটা কখনো প্রমাণিত হয়নি। লক্ষ্য ঠিক করে আঘাত করলে ডিফেন্স ভাঙা সম্ভব। তারা একসঙ্গে মনোযোগ দিয়ে আক্রমণ চালাতে থাকে। ধীরে ধীরে ডেভিলের সংখ্যা কমে, কিন্তু মানা দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ঠিক তখন অ্যাবেল দেখে সব ডেভিলের পেছনে এক অদ্ভুত শক্তিশালী ডেভিল দাঁড়িয়ে আছে। সে বলে, এবার সরাসরি লড়াইয়ে নামব। ওয়ারেন শিল্ড তুলে সবাইকে রক্ষা করতে করতে এগোয়। কাছে পৌঁছে তারা তীব্র আক্রমণ শুরু করে। এক আঘাতে একাধিক ডেভিল পরাস্ত হয়, কিন্তু দীর্ঘ লড়াইয়ের পর লিনের মানা ফুরিয়ে যায়। সে মাটিতে পড়ে যায়, কোনো পোষণও নেই। এভার তাকিয়ে দেখে এখন মাত্র 6টি ডেভিল বাকি। তাদের মধ্যে সেই বোসটিও আছে।
রিয়া বলে মনে হচ্ছে ওদের বস একজন ড্যামন প্রিন্স, আলাদা চোখ দেখলেই বোঝা যায়। অ্যাবেল চমকে ওঠে, মানে সে এখনও পুরোপুরি ড্যামন লর্ড হয়নি? রিয়া মাথা নাড়ে, হ্যাঁ, এটা ড্যামন লর্ডের অপরিণত রূপ। 4 জন ড্যামন প্রিন্স থাকে, তাদের মধ্য থেকে একজনই ড্যামন লর্ড হয়। রেকর্ডে আছে এ পর্যন্ত কেবল একজন হিরোই তাকে পরাস্ত করতে। সব শুনে এবেল দৃঢ়কণ্ঠে বলে, আমি সামনে গিয়ে লড়ব, প্রিন্সকে আপাতত আটকে রেখে আগে বাকি ডেভিলগুলো শেষ করব। আমি আশা করছিলাম যদি কোনো সুযোগ মেলে কেউ না কেউ এসে এই ব্যারিয়ার ভেঙে আমাদের বাঁচাবে, তাই আমরা হার মানব না। এ কথা বলেই এবেল একাই সামনে এগিয়ে যায়। 2 ডেভিলের আক্রমণ এড়িয়ে মুহূর্তেই তাদের শেষ করে দেয়। ঠিক তখনই ড্যামন প্রিন্স হঠাৎ আক্রমণ করে, এবেলের পার্টি মেম্বারদের পেছনে ঠেলে দেয়। দেখে এবেল বুঝে যায় প্রিন্স তার সঙ্গে একাই লড়তে চায়। এবেল প্রস্তুত হয়। হঠাৎ প্রিন্স টেলিপোর্ট করে চোখের পলকের সামনে এসে এক আঘাতে তাকে দূরে ছিটকে ফেলে। এবেল বুঝে যায় এই ড্যামন প্রিন্স ভীষণ দ্রুত আর অস্বাভাবিক শক্তিশালী, তাকে হারানো প্রায় অসম্ভব। তখন ক্লেইব ও অন্যরা একসঙ্গে আক্রমণ শুরু করে, কিন্তু তাদের স্পেল তার গায়ে লাগলেও কোনো প্রভাব ফেলে না। সবাই বুঝে যায় ম্যাজিক দিয়ে তাকে হারানো যাবে না। এরই মধ্যে বাকি ডেভিলরাও ঝাঁপিয়ে পড়ে। ব্যারিয়ার ভেঙে যাওয়ায় ক্লেইব ও অন্যরা আহত হয়, আর যারা বেঁচে ছিল তারা পালাতে শুরু করে। এই দৃশ্য দেখে রিয়ার চোখে জল আসে। সে বুঝতে পারে এবার হয়তো কেউই বাঁচবে না। শুধু এবলি আক্রমণটা এড়াতে পেরেছিল, কিন্তু কিভাবে পেরেছে কেউ বুঝতে পারেনি। সামনে এসে সে বলল সে সোর্ড স্কিল পারফেক্ট শ্যাডো ব্যবহার করেছে। এই টেকনিক দিয়ে যে কোনো রেঞ্জ অ্যাটাক ও ম্যাজিক ডজ করা যায়। তাকে দেখে সবাই অবাক হয়ে প্রশংসা করতে লাগলো। আর এখানেই আমাদের আজকের এপিসোডটি শেষ হয়। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।